নমস্কার, দুপুর 2:30 আমি অয়ন আবার চলে এসেছি নিউজ 18 বাংলার স্টুডিওয়ে। আর আপনাদের কাছে একেবারে আগামী 1.5 ঘন্টায় গুরুত্বপূর্ণ সমস্ত খবর দেব। তবে খবর হচ্ছে বৃষ্টি, খবর হচ্ছে দিনভর বৃষ্টি হচ্ছে এখনো বিভিন্ন জায়গায়, আর জলের অবস্থা দেখাবো, বিভিন্ন ভাঙন পরিস্থিতিও আপনাদের সামনে তুলে ধরবো। তবে এই মুহূর্তে যে খবর দেখাবো তা হচ্ছে পুজোর সময়। আচ্ছা, এই লেখাটা যদি ঢেকে দেওয়া যায়, এই লেখাটা ঢেকে দিলাম, দেখুন তো কি সুন্দর লাগছে না? দুর্গাপুজো জল জল করবে, এই লেখাটা যেই সামনে এলো সব শেষ, সব মাটি। কয়েকদিন আগে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি। বুধবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি। সামনেই দুর্গাপুজো, অনেকেরই প্রশ্ন, এবার বৃষ্টি সব মাটি করে দেবে না তো? এই আশঙ্কা বেড়ে গেল আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। এবার 2রা অক্টোবর মহালয়া, 16ই অক্টোবর লক্ষ্মী পুজো। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই এবার পুজোয় বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে সাধারণত যেরকম বৃষ্টি হয়, এবার পশ্চিমবঙ্গে তার থেকে বেশি বৃষ্টি হতে পারে। 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে ওই উইকও কিন্তু দুই বঙ্গে বৃষ্টি বা স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা। দুর্গাপুজোর যে সপ্তাহটিতে, ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি হলে তো পাবলিক ঠিক মতো আসতে পারবে না, এটা একটা মহা চিন্তা। আমরা তো লক্ষ লক্ষ টাকার প্যান্ডেলে পুজো প্যান্ডেল করে, যদি পাবলিক দর্শনেই না হয় বৃষ্টির জন্য, এটা মহা চিন্তায় আছে। জিনিসগুলোকে রক্ষা করা, এত ইনস্টলেশন নষ্ট হয়ে যাওয়ার ভয়, আবার তাকে আবার নতুন করে করা, এবং মানে একটা মারাত্মক দুশ্চিন্তা নিয়ে কাজ করেছি। চাপের মধ্যেও কাজ চালিয়ে যেতে হচ্ছে। এই প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে কাজ করাটা একটা সত্যি আমাদের চ্যালেঞ্জ। কিভাবে যে সামলে উঠবো কাজ, সেটা কিছু বুঝতে পারছি না। অত্যন্ত বিপর্যয় মোকাবিলা পরিস্থিতিতে কাজ করতে হচ্ছে। আরো বৃষ্টি হবে বলছে, সেই জন্য আমরা তো খুব চিন্তার মধ্যে আছি। যে লেবারটা ছিল তার দ্বিগুণ 3 গুণ লেবার লাগাতে হচ্ছে। যেহেতু ভিতরের কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখন বাইরটা ধরবো আমরা, কিন্তু এই সময় বৃষ্টি, সামনের সপ্তাহে ওপেনিং পুজোর চিন্তায় আছি। স্বাভাবিক নিয়মেও যদি বর্ষা বিদায় নেয়, তাহলেও 10ই অক্টোবরের আগে বর্ষা বিদায় নিচ্ছে না, এবং পরপর বঙ্গোপসাগরে যে সিস্টেম তৈরি হচ্ছে, তাতে আবহাওয়াবিদরা মনে করছেন এবার পুজোয় বর্ষা মঙ্গল। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। কিন্তু এখন কি হবে? এখনো তো বিভিন্ন জায়গায় এখনো প্রবল বর্ষণ হচ্ছে। কলকাতায় একটু হয়তো কমেছে বৃষ্টি, কিন্তু মেঘলা আকাশ রয়েছে। সরাসরি চলে যাব দক্ষিণবঙ্গের পরিস্থিতি নিয়ে কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সাথে। বিশ্বজিৎ, আমাদের একটা বিষয় আছে, আমাদের বাঙালিদের বিশেষ করে, যে একটানা গরম হলে আমরা বিরক্ত হই, একটানা বৃষ্টি হলেও আমরা বিরক্ত হই। এই যে স্পেলটা চলছে বৃষ্টির, এইটা কতদিন থাকবে বা কমবে কিনা? দেখো, দক্ষিণবঙ্গে গত দুদিন যেভাবে বৃষ্টি হয়েছে তার থেকে অনেকটাই কমে গেছে। ভারী বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই আপাতত। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির বিরতি বলা চলে। তবে দক্ষিণবঙ্গে যেহেতু এখনো বর্ষা রয়েছে, তাই জলীয় বাষ্প আসবে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। তবে এই বৃষ্টিও ক্রমশ কমবে, সোমবার পর্যন্ত ক্রমশ কমতে থাকবে। তবে দক্ষিণবঙ্গে এই যে বৃষ্টি সোমবার পর্যন্ত কমবে, তারপর মঙ্গলবার থেকে আরো এক দফায় আরেকটা স্পেল আসতে পারে, এমন সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ যে পরিমাণ বৃষ্টি হয়েছে গত দুদিনে, তার থেকে অনেকটাই কমে গেছে, এবং আজ মূলত বেশ কিছু জেলাতে রোদ উঠেছে। অনেকে জিজ্ঞেসও করছে এইভাবে, যে আমরা দেখানোর পরে মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টি হবে, অনেকে জিজ্ঞেস করছেন সত্যি হবে, সত্যি বৃষ্টি হবে, আশঙ্কা প্রকাশ করছেন। কি বলবে তুমি? একদমই বৃষ্টি হবে, কারণ বর্ষাকালে বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। এবং বর্ষাকাল সাধারণত বাংলা থেকে বর্ষা বিদায় নেয় 10ই অক্টোবর। কাজেই আমরা যদি হিসাব করি এবছরের ক্ষেত্রে, এবছরের রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হয়েছে নির্দিষ্ট দিন 17ই সেপ্টেম্বরের 6 দিন পর 23শে সেপ্টেম্বর। কাজেই 6 দিন যদি আমরা হিসেব করি, তাহলে
10ই অক্টোবর থেকে আরো 6 দিন অর্থাৎ 16ই অক্টোবর পর্যন্ত বর্ষা থাকার সম্ভাবনা। বর্ষা বিদায় নেবে 16 অক্টোবর অর্থাৎ অক্টোবরের মাঝামাঝির পরে। কাজেই তার মানে পুজোর যে বৃষ্টি সময় সেই হচ্ছে, সময় এটা বর্ষা পরিষ্কার হয়ে গেল যে শারদিয়া মাটি করতে চলেছে বৃষ্টি। আচ্ছা, তুমি কালকে বলেছিলে, তোমার সঙ্গে যখন কথা বলছিলাম, যে ঝাড়খণ্ডে আরো 24 ঘন্টা এবং বিহারে আরো 2 দিন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, পূর্বাভাস রয়েছে। তাহলে তো ডিভিসির জল ছাড়তে পারে এবং তাতে আরো বিপদ বাড়বে। ঝাড়খণ্ডে আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি হবে। তবে এই যে 24 ঘন্টা তাতে কিন্তু এই বৃষ্টিটা হবে, অর্থাৎ ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে ঝাড়খণ্ডে হবে। বিহারে তো আজ এবং আগামীকাল এই দুদিনই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। কাজেই বিহার ঝাড়খণ্ডের অতিবৃষ্টি বা ভারী বৃষ্টির যাই হোক, তাতে এই যে জলাধারের জলস্তর বাড়বে, তার ফলে ব্যারেজ থেকে জল ছাড়ার যে পরিমাণ সেটা আবারও বাড়তে পারে, আবার নতুন করে জল ছাড়তে হতে পারে। একেবারেই মানে শারদিয়া শারদোৎসব তাদের আর ছোবে বলে মনে হয় না। এই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা ভেসে গেছে। আর দুর্যোগ এবার উত্তরবঙ্গে শুরু হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিতে বিপন্ন, কোথাও ধস, কোথাও একেবারে বাড়ি ভেঙে পড়ছে। বিশ্বজিৎ, উত্তরবঙ্গের কি পরিস্থিতি, কি পূর্বাভাস? দেখো, দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হলেও উত্তরবঙ্গে অন্তত শনিবারের আগে এই আবহাওয়ার উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং শনিবারও বেলার দিকে, অর্থাৎ বেলার দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। তার আগে আজ এবং শনিবারের কিছুটা অংশ মিলে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে পার্বত্য এলাকা, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছুটা অংশ এবং আলিপুরদুয়ার, এই 4 জেলাতে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে কোচবিহারে, এছাড়াও মালদা ও 2 দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাজেই এই যে পার্বত্য এলাকায় গত 3 দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টি হচ্ছে, তার ফলে ধসের আশঙ্কা এখনো থাকছে। যে নদীগুলো রয়েছে তার জলস্তর বাড়বে। একদম, আমরা দেখতে পাচ্ছি দুর্যোগ, ভয়ঙ্কর দুর্যোগ, এবং সেই ছবিও দেখাবো পরবর্তী সময়ে। আসলে পুজো তো, সেই পুজোতেই কি অবস্থা দেখুন। এইখানে কুমারটুলির মৃৎশিল্পীরা কোন রকমে বাঁচাচ্ছেন। খানাকুলের মৃৎশিল্পীরা দেখুন, মাটির শিল্পীরা, যারা শিল্পী, প্রতিমা বানাচ্ছেন, তাদের কি অবস্থা। কোন রকমে তারা বৃষ্টিতে বিপর্যস্ত, এমনিতেই তো প্লাবিত। খানাকুলের মারোখানায় হচ্ছে এই মৃৎশিল্পীদের পাড়া, সেখানে এখনো জলমগ্ন, জলে ভেসে গেছে 10টা প্রতিমার মাটিও ধুয়ে গেছে। এইভাবেই চ্যালেঞ্জের মুখে এখন। কত টাকা পান এই একটা মরশুমের জন্য, তাদেরকে অপেক্ষা করতে হয় দীর্ঘদিন, তারপরেও এই অবস্থা। ক্ষতি মানে বিশাল ক্ষতি। সে ক্ষতির মানে কত বছর যাবে তুলতে সেটা তো বলতে পারবো নি। আগের জনকে যদি এত বড় বন্যা হয়ে যায়, সেখানে আমরা কি করে রুখবো? পুরো ফিনিশ ঠাকুর, খালি খড়ি রং করতে। একবার ভাবছি যে হয়ে যাবে, একবার ভাবছি কি করে দেবো। ঠাকুর আমরা না তৈরি করে দিতে পারলে শুধু তাদের সমস্যা নয়, আমাদের মনেও একটা এফেক্ট পড়বে। কি ঠাকুর না করে দেওয়ার কারণে মানুষগুলোর আনন্দ নষ্ট হয়ে গেল। চাষিদের যেমন ধান পচে গেলে তাদেরকে সাহায্য করে। সরকারের কাছে আমার আবেদন থাকবে, যে সমস্ত এলাকায় ঠাকুর বন্যার কারণে নষ্ট হয়ে গেছে সেই সমস্ত শিল্পীদেরকে একটু সরকার যেন নজর দেয়।